ভোটার উপস্থিতিটা হচ্ছে 36% আমাদের গড়ে হয়েছে। 36%, এটা আমি এই সময় কম বলবো না, কিন্তু এটা গ্রহণযোগ্য। 1% আসলেও কিন্তু গ্রহণযোগ্য, বাট এটা কিন্তু আমরা মোটামুটি এটাকে গ্রহণ করতে পারি। তিনটা কারণের জন্য কিন্তু ভোটার সংখ্যা মানে কম ছিল। এক নাম্বার হচ্ছে কি, আপনি জানেন একটা রাজনৈতিক দল বা কয়েকটা দল তারা পার্টিসিপেট করছে না, তাদের ভোটারগুলো কিছু কিছু আসবে না। আর একটা হচ্ছে, এই টাইমে ছিল ধান কাটার মৌসুম, কত ধান যশোর এলাকায় ধান কাটা একদিন গেলে 1,000 থেকে 1,500 টাকা পায়, তারা কিন্তু ধান কাটতে চলে গেছে। আর একটা হচ্ছে, সেই দিনই কিন্তু আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, বর্ষা, পুরা দেশ ভাবে বৃষ্টি। সকালে কিন্তু একটা ঝিমে গিয়েছিল, আমি জানি না যশোর এলাকায় হয়েছে কিনা, বাট অন্য অন্য এলাকায় সকালে হয়েছে, সেটা কিন্তু একটা নিরুৎসিতই করেছে। আর এটাও হইতে পারে যে আমার মনের প্রার্থী আসে নাই, আমি যাকে চাই সে দাঁড়ায় নাই, সেই জন্য আমি যাই নাই। অনেক কিছু হইতে পারে। তবে আমি আজকে একটা সুন্দর কথা বলেছি যে উপজেলা ভিত্তিক আমি ডিক্লেয়ার করব কোন উপজেলায় কত পার্সেন্ট ভোটার আসলো, কম্পিটিশনস। সো এটা দায়িত্ব হচ্ছে আমাদের, প্রচারণার জন্য মাইকে প্রচারণা করা হবে, নির্বিঘ্নে আসেন, ভোট প্রদান করেন, এটা একটা দায়িত্ব। আর একটা হচ্ছে প্রার্থীদেরও দায়িত্ব, তাদের ভোটারদেরকে ভোট কাম দেওয়া। আবার যারা প্রতিহত করবে, আইন শৃঙ্খলার দায়িত্ব ওই রাস্তা ক্লিয়ার রাখা, যেন প্রতিহত না করতে পারে। যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, এবং নির্বিঘ্নে এসে নির্ভয়ে সে ফেরত চলে যাবে শান্তিপূর্ণভাবে। এই পরিবেশ আমরা সৃষ্টি করব। দেখেন, কথা যা বলি তাই করি, এবং আপনারা প্রথমে বললেন আপনার আগের থেকে আমরা, সুতরাং আমরা উন্নতির দিকে আস্তে আস্তে আগাচ্ছি ইনশাল্লাহ। একদিন আমাদের যশোর না, বাংলাদেশের ইলেকশন অন্য দেশের জন্য রোল মডেল হবে ইনশাল্লাহ।